সদর হাসপাতাল থেকে স্বামীকে নিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন তুলি খাতুন। স্বামীর সঙ্গে হয়তো আরও অনেকটা পথ পাড়ি দেওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু মুহূর্তের এক দুর্ঘটনায় সেই পথ থেমে গেল চিরতরে। ঝিনাইদহ শহরের বাইপাস গ্যাস ডিপো এলাকায় বাস চাপায় প্রাণ গেছে তুলি খাতুনের। এই ঘটনায় আহত হয়েছে তার সেনা সদস্য স্বামী সোহেল রানা। বুধবার সকাল ৯টা ২৩ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। তুলি খাতুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। তার স্বামী সোহেল রানা নড়াইলের বাসিন্দা ও সেনা সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তুলি খাতুন তার স্বামী সোহেল রানাকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বাইপাস গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচেই পড়ে যান তারা। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তুলি খাতুন। চোখের সামনে স্ত্রীকে হারিয়ে আহত অবস্থায় পড়ে থাকেন তার স্বামী সেনা সদস্য সোহেল রানা। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সোহেল রানাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে প্রিয় মানুষটিকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একটি মুহূর্তের দুর্ঘটনা কেড়ে নিল একটি প্রাণ, আর স্বামী সোহেল রানাকে রেখে গেল গভীর শোক ও বেদনার মধ্যে। আরাবপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী বলেন, অতিরিক্ত গতি ও মহাসড়কে গাড়ি রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।